হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আপনারা দেখছেন, তো আজকে আমি ফুল নিতে চলে এসেছি। আর ফুলের ভিতরে যেটা বলবো, ফুলের রাজা কাকে বলবো জানি না। গোলাপ কিন্তু আসলে ফুল হিসেবে সবচেয়ে ভালো। তারপর রজনীগন্ধাও কম যায় না, কারণ রজনীগন্ধা ফুলের গন্ধ অন্যরকম। আসলে গোলাপের গন্ধ অন্যরকম। আসলে ফুল একটা এমন একটা জিনিস, একটা পবিত্র জিনিস, যেটা আসলে মানুষ পেলে মানুষের মনটা পবিত্র হয়ে যায়। এবং যদি হাজারো মন খারাপ থাকে, শরীর খারাপ থাকে, কিন্তু ফুল যখন একটা মানুষ পায় বা যাকে দেওয়া হয়, সেই ফুলটা হাতে গেলেই কিন্তু সে কিন্তু একটা অসুস্থ মানুষও কিন্তু মানে কমসে কম 20% কিন্তু সে কিন্তু আসলে একটু রিকভারি হয়ে যায়, সে একটু ফিট নিজেকে মনে করে। আসলে এটা আসলে আল্লাহর একটা প্রাকৃতিক জিনিস, একটা অসম্ভব একটা সৌন্দর্য যা মানুষকে মানে অভিভূত করে। আসলে ফুলকে পৃথিবীতে এমন কোনো লোক নেই যে ফুলকে ইগনোর করে বা ফুলকে খারাপ বলে। আসলে একটাও খুঁজে পাওয়া যাবে না। সম্পূর্ণ আমাদের উপর আল্লাহর সৃষ্টি, মহান আল্লাহর সৃষ্টি। তো আজকে আমি এই ফুল কিনতেছি। তো দেখুন, যেহেতু রজনীগন্ধা আর গোলাপ খুবই ভালো, তাই আমি দুটা কম্বাইন করে একটা ফুল কিনতেছি। আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে এই ফুলের ভিডিও বা ফুলের ভ্লগ কেন করতেছি বা ফুল কেন কিনতে এসেছি। আসলে ফুল আমি কেন কিনতে এসেছি আপনারা ধৈর্য ধরে দেখুন, অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসলে ফুল এমন একটা জিনিস যেটা আসলে প্রিয় মানুষকেই দিতে হয়, এবং কারো মানে কোনো মানে উপলক্ষ হিসেবে দিতে হয়। তো তার জন্যই নিচ্ছি। তো অবশেষে আমি চলে আসলাম বাসায়। তো বাসায় এসে একটা সারপ্রাইজ দিব। তো দেখা যাক আমার ওয়াইফ কি করতেছে। তো সে এখন খুব কাজে ব্যস্ত। তো এখন আমি ফুলটা কিন্তু নিয়ে এসে নিচে রেখে গেছিলাম, পরে আবার একটু বাইরে হয়ে গেছিলাম। তো বাইরে থেকে এসে আমি মানে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে এসেছি। তো হঠাৎ বরের হাতে ফুল দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। তো তো এই বছরের প্রথম জাম নিয়ে আসছে বর, নিয়ে আসলো আমার বর, একমাত্র বর। একমাত্র বর, বর বর নাকি বর? এই বর বর কি ফালতু কথা, অনলি ওয়ান। বললে বলকে বললে বর তো কি টু নাকি হয় নাকি? দুজন তিনজন। তো যাই হোক, মানে যা কিছু খাওয়ার ভালো মন্দ মুখে পড়লো কি না পড়লো সব কিছুই চিন্তা করে। একমাত্র আমার শুভাকাঙ্ক্ষী আছে সেই। কিন্তু আমার কাজ বাড়ায় দিল। আমার মানে আসেই বললো যে এগুলো হলো মাখো। সে আবার এমনি খাবে না, যা এইভাবে মাখতে হয় যে কোনো জিনিস। আনারস নিয়ে আসলো, এইভাবে মাখতে হয়। মজা আছে। যারা জাম খায় তাদেরকে বলো, এমনিও খাওয়া যায়। যারা জাম খায় কিভাবে খায়, মানে কাজ বাড়ে যায় আমার জিনিস আনলে। বলে দেখো। যাই হোক আর কি, এই কাজের মতো সুখ আছে, শান্তি আছে। কত সুখ, কত শান্তি, আবার কত দুর্নাম, কি করবো। সেটাই, সংসার মানেই হলো এরকম। আর তো আমি এখন লবণ, কাঁচামরিচ এগুলো দিয়ে মাখতেছি। আর সরিষার তেল সব দিয়ে নিয়ে আসছি। খেরের বাতাসে এসে বসছি আর কি, উপরে এখানে এসে করতেছি। যে গরম, ব্যবসা একটা মনে হচ্ছে বৃষ্টি আসবে আবার আসেও না। জামগুলো না আরো একটু করতে হলে, আগে তো আমরা কি করতাম ছোটবেলায়, দেখতাম যে আমার মা হলো এগুলো দিয়ে টিফিন বাড়িতে দিয়ে ঝাঁকায় দিয়ে করে দিত, তাই হয়ে যেত। কিন্তু এখন এইগুলা দিয়ে হবে না তো, এটা হাত দিয়েও আমি করতে পারতেছি না। সেই কি আছে নাকি? একটা জামের গাছ থেকে ডাইরেক্ট আমরা খাইতাম তখন, বাসায় জামের গাছ ছিল। ঠিক আছে, জাম কার কার পছন্দ? মানে এই সিজনটা তো হলো জাম, লিচু, কাঁঠাল, আম। তবে এইটা ফল কিন্তু খাওয়া ভালো। চেরি একরকম না, চেরি চেরি বেরি আর কি টাইপের, আমাদের দেশীয় এটা বেরি। এই যে অফিস থেকে বেশিক্ষণ আগে আসে নামাজ পড়লো, পড়াশোনা করলো, তারপরে একটু মানে 10 মিনিটের মতো মানে চোখ লাগাইছিল। আর আমি ওই ঘরে জানলা দিয়ে ভিডিও করতে গেছি, তো ও টের পায়ে গেছে। আর কে সময়ও নাই এখন।
তো গাইস আমরা একটু বাইরে বের হয়েছি রাতের বেলা, তো উবারে করে যাচ্ছি, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর মানে জায়গাটা এত সুন্দর, এর পাশেই হলো দেখুন যাচ্ছি তো সংসদ ভবন দেখা যাচ্ছিল। আর এই রাস্তাটা সবসময় খুব ভালো লাগে আমাদের। তো হঠাৎ বাসায় পিৎজা তৈরি করতেছি, তো বাসায় আসলে এমন কেউ এসেছে যারা পিৎজা খেতে খুব ভালোবাসে। এছাড়াও আজকে যেহেতু ফুল এনে দিয়েছে, মনটা এত ভালো লাগতেছে, বড় হঠাৎ আমার কথা ভেবে ফুল আনছে। তো এটা আমার কাছে অনেক টাকার একটা জিনিস, মানে সবচেয়ে বড় কথা আমার খুব আনন্দ লেগেছে। তো যাই হোক, এখন আমি পিৎজা তৈরি করতেছি। পিৎজা তৈরি করতে যা যা লাগে, ইস্ট একটু চিনি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ডোটা। তারপরে দেখুন আমি কি করতেছি, ঝটপট আর কি পিৎজা তৈরি করব। বাজারের মতো মানে মার্কেটে যেমন পাওয়া যায় ঠিক ততটাই দেখতে ভালো হবে কিনা জানি না, কিন্তু খেতে নিজের হাতের তৈরি জিনিস একটা আলাদাই ভালো লাগে। তো এই যে এখন হয়ে গেল ডোটা। এখন আমি না বেলে ওইখানে হালকা তেল ব্রাশ করে এই প্যানটার মধ্যেই হলো হালকা হালকা করে রুটির মতো করে নিব, গোল গোল করে নিব, গোল সাইজ করে নিব। আর তার উপরে এখানে আমি দিয়ে দিব পিৎজা সস, তারপরে ওখানে দিয়ে দিলাম, তারপরে এখানে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে। আর পিৎজা তৈরি করতে তো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট তা হলো চিজ, যত বেশি দেওয়া যাবে ততই ভালো লাগে। তো এখন চিজ আর কি যতটুকু ছিল রেখে ডিপে ছিল সেটাই বের করে দিলাম। আর হলো এখন এখানে পেঁয়াজ, তারপরে টমেটো, কাঁচামরিচ, ক্যাপসিকাম সব কিছু দিয়ে দিচ্ছি নিজের মতো মনের মতো করে। তারপরে এখানে আবার চিকেনও দিয়ে দিব, চিকেন রান্না করা চিকেন, সেই চিকেনটাকেও আবার ম্যাশ করে দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করে। আবারও উপরে চিজ দিয়ে দিব। তো চিজ যতটা বেশি পরিমাণে দেওয়া যাবে ততই ভালো লাগে মানে পিৎজা খেতে। তো পিৎজা তো হয়ে গেল, এখন এটা বেক করতে দিব, তো হয়ে যাবে। আর কি সময় লাগে না এগুলো জিনিস করতে, বেকিং জিনিসগুলো খুব ঝটপট হয়ে যায়। তো এই যে এখন আমি হলো এখানে বসিয়ে দিচ্ছি। আর হলো আমার শরীর একেবারে ভালো নাই, মানে ঠান্ডা খুব লাগতেছে, মনে হচ্ছে জ্বর আসছে নাকি, এই জন্য আমি মানে জ্যাকেট পরে নিয়েছি। আর সেই অবস্থায় এটা করতেছি, কারণ হলো সংসারে থাকতে গেলে অসুখ বিসুখ তো লেগেই থাকে, কিন্তু প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে মানে সব কিছুই করতে হয়, একেই বলে সংসার। স্মেলটা কি মজার স্মেল হয়ে গেছে, এই জন্য অফ করে দিছি। আর এই যে প্রচন্ড গরম, ওয়াও, একেবারে মনে হচ্ছে কি ওই যে পিজার দোকানে গেলে যেই গরম করে দিলে গন্ধটা ওঠে না, সেই স্মেলটা। আমরা এখন চলে আসছি পুরান ঢাকার নবাবগঞ্জে, গলিতে গলিতে আছি, এখানে প্রচুর দোকান। আর এই যে কি সুন্দর সুন্দর কেক, এখানে মানে কেক দেখো, দেখবো। তো দেখুন হলো বর হলো অফিস থেকে বাসায় ফিরবে, আর মুখের মধ্যে দেখুন কি জানি লজেন্স না কি জানি বাচ্চার মতো খেয়ে খেয়ে হাঁটে বেড়াচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে ও বাড়ি আসবে। তো এই যে বাইকে করে এখন আর কি বাড়ি ফিরতেছে, কিন্তু রাস্তায় তো যানজট, সেজন্য হলো যে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। কতটা যানজট দেখুন, সামনে দেখে দেখছে। আর এরকমই একটা অবস্থা আমাদের ঢাকা শহরে। তো অলরেডি অনেকগুলো ভাজে নিছি, এগুলো এখন শেষে ভাজতেছি। তো এগুলো ভাজলে না এই যে তেলটা কিন্তু কালো কালো একটু হয়ে যায়, ওই যে আটাটা একসাথে আটাটা থাকতেছে না, ওই জন্য কালো। আর প্রথমটা তো দেখাইনি, এই জন্য এরকম লাগতেছে। যে দেখো কতটা ফুলছে, ওয়াও কি সুন্দর। ফুলে টুকটুক টুকটুক সুন্দর হচ্ছে, টুকটুক হয়ে গেল ফুলে। ওই জিনিসটা খামিরটা ভালো হয়, মাখা হলে জিনিসটা ভালো হয়। অলরেডি তো এই যেগুলো করা হয়ে গেছে,
আমি এটা তুলে নিব। আমি একটু ডিপ ডিপ ভাজতেছি, অনেকে আছে সাদা সাদা বেশি ভাজে, কিন্তু একটু লাল লালটা ভালো লাগে। এটা আমার বাসায় না, এটা আমার ভাইয়ের বাসায়, জামাই সহ পুরি ভাজতেছি কারোর জন্য, একজনের জন্য। তো সে খুব পছন্দ করে আমার হাতে এই পুরিটা। এটা হয়ে গেছে, দেখো। গরম উঠতেছে, কি সুন্দর। তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।